হাদিসের কর্ণধার ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন। আল্লাহ আমাদেরকে এই দ্বীনি সভায় একত্রিত হওয়ার আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দান করিয়েছেন। তাই আমরা আল্লাহর একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকি। একটু মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় অত্র এলাকাবাসী, শিক্ষিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আমি দুটো আয়াত আপনাদের সম্মুখে এই মাত্রই তেলাওয়াত করলাম। আশা করা যায় যিনারা আরবিকের সঙ্গে যুক্ত, অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার উচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারা আওয়াজ বন্ধ করুন। আমি আপনাদেরকে কেন্দ্র করে দুটি আয়াত পড়েছি, এটা পুরুষ ও নারী উভয়েরই কাজে লাগবে। চলুন আগে বাড়ি। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে, যে আয়াতটা আমি সূরা নূর থেকে, এটা 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সব নারীদেরকে বলো, কারা? যারা মুমিনা নারী, যারা সালেহা নারী, যারা দ্বীনদারিনী, যারা আল্লাহ ভীরুতা অবলম্বন করে, ওই নারীদেরকে বলো। কি বলা হবে? তো আল্লাহ তাআলা বলছেন, ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, যখন তারা রাস্তায় চলবে তো তারা যেন তাদের নজরকে সংযত রাখে, তারা তাদের নজরকে নিচু করে চলে। যেমন আল্লাহ তাআলা এই সূরার 30 নম্বর আয়াতে পুরুষদের মিন আবসারিহিম, যখন তোমাদের নজরকে সংযত রাখবে, তোমাদের নজরকে নিচু করে চলবে। এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াতে এই কথাটা বললেন। যেমন পুরুষের জন্য, নারীর জন্য যেমন আল্লাহ বলেছেন, তেমনি পুরুষের ক্ষেত্রেও এই কথাটাও আল্লাহ তাআলা বলেছেন। তাহলে নারী আর পুরুষ উভয়কে আল্লাহ তাআলা বলছেন, যখনই রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে। জি, আমি আয়াতের তরজমা আরেকটু পরে সম্পূর্ণটাই করব, কিন্তু তার আগে আমি এই কথাটা বলছি, নজরকে পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ তাআলা বলছেন যখন চলবে, ডান দিকে আর বাম দিকে কোন নোংরা বিষয়কে, বস্তুকে না দেখে ঠিক রাস্তায় চলবে। তো তোমার দৃষ্টিকে সংযত রেখে রাস্তায় চলবে। যেমন আল্লাহ নারীদেরকেও বলেছেন, তেমনি আল্লাহ পুরুষদেরকেও বলেছেন। জি, এখন আমি আপনাদেরকে বলছি, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন। তার আগে আমি একটা কথা বলি। দেখেন, যেমন আল্লাহ তাআলা পুরুষকে বললেন, নারীদেরকে বললেন, রাসূলের একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সালাসাতুন লা তারা আইনুহুম আন-নারা। জি, 3 শ্রেণীর চক্ষুকে রাসূল বলছেন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চোখ দিয়েই আমার বয়ানটা শুরু করলাম। পুরুষকে যেমন আল্লাহ বলেছেন, নারীদেরকে যেমন বলেছেন। তো এখানে রাসূল বলছেন কি, সালাসাতুল লা তারা আইনুহুম আন-নারা, 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কি কি 3 শ্রেণীর চক্ষু? মা ও বোন আর বাবা ভাইরা খুব কর্ণপাত করে শুনবেন। 3 শ্রেণীর চক্ষু কি? রাসূল বলছেন 3 শ্রেণীর ভিতরে ওই চক্ষুটাকে বলা হয়েছে যেই চক্ষুটা
সারা রাত দিনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। যেমন আপনাকে বুঝাই, ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসাকে নিয়ে যেইভাবে ঝামেলা হয়, তো মুসলমানেরা এ মসজিদকে বাঁচানোর জন্য যেমন আপনার যেন দিন আর রাত তারা প্রচেষ্টা চালিয়ে যায়। ইসরায়েলেরা কচি কচি বাচ্চাদেরকে ধরে তারা হত্যা করে দেয়, বুড়োদের প্রতি তারা জুলুম করে, নারীদেরকে তারা তাদের প্রতি জুলুম করে। কিন্তু এই ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য যদি এক কথাই রাসূল বলছেন যে ওই চক্ষুটা সারা রাত ডিউটি করে, সারা রাত পাহারা দিয়ে থাকে, নাইট ডিউটি করে, সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থাকে। কিসের জন্য? না তো দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য। আল্লাহ পাকের রাসূল বলছেন যে এটা যদি লিল্লাহিয়াতের সহিত তার কাজটা হয়, তাহলে এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ভালো করে শুনবেন, ওই জন্য আগে আপনাদেরকে চোখের কথা বলছি। তাহলে এটাই এক শ্রেণীর চক্ষু যে সারা রাত ঠিক আল্লাহর রাস্তাতে ওই চক্ষু জাগরণ হয়ে থাকে। এই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। 2 নম্বরে নবীজি বলছেন, একটা মানুষ তার বয়সটা মনে করুন 30 বছর কত হয়েছে, একটা মানুষের বয়স 40 বছর কত হয়েছে, একটা মানুষের বয়স 50 বছর কত হয়েছে। মানুষের ওই যেই মানুষটার বয়সটা 50 বছর কত হলো, মানুষটার ব্রেন জাগলো, আল্লাহ আমি কত বড় বড় পাপ করে রেখেছি। আমি যখন আমার গায়ে গরম ছিল, আমি আমার ভাইকে নিয়ে, নিজের সন্তানদেরকে নিয়ে লোকের আইলটাকে দাবিয়ে খেয়েছি আল্লাহ। তা আমি তার আইলকে জীবন জীবন দাবিয়ে খেয়েছি। হে আল্লাহ, আমার গায়ে যখন গরম ছিল আমি কাউকে মার্ডার করতে ছাড়িনি। মানুষ যদি আমাকে কথা বলেছে, তাহলে আমি নিজের জোরটাকে দেখিয়ে, নিজের বংশের গরম দেখিয়ে আমি ওই লোকটাকে আমি মেরে দিয়েছি আল্লাহ। এই যে তার 40 বছরের মাথায়, 50 বছরের মাথায় তার বড় আকারের গুনাহগুলো, তার ছোট আকারের গুনাহগুলো তার মগজে বসেছে, তার স্মরণ হয়। এখন আমি আপনাকে বলি, আমরা এই মুসলিম সমাজেরা আরো আমাদের জাত ভাইয়েরা দুনিয়াবি জিন্দেগির জন্য আমরা দিন আর রাতকে আমরা কাটিয়ে দিতে পারি। এটা কিসের জন্য? না তো এটা দুনিয়ার জন্য, এটা দিনের জন্য নয়। তা আপনি আপনার গুনাহটাকে নিয়ে ভেবেছেন, আল্লাহ আমার দ্বারা দিয়ে পাপ হয়েছে, আল্লাহ আমার দ্বারা দিয়ে বড় বড় গুনাহ হয়েছে আল্লাহ। তখন আপনি কি করলেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, শুনে রাখো, আল্লাহ পাবার জন্য আপনি রাতটাকে 3 ভাগে ভাগ করে দিয়ে আপনি 2 ভাগটাকে সরিয়ে দেন। শেষ অংশের রাতটাকে আপনি তুলেন, আর ওই রাতটাতে আপনি ওই শেষ অংশের রাতটাতে আপনি মসজিদের কোন, আপনি মসজিদে যান কিংবা বাড়িতে নির্জন জায়গাতে, নিরিবিলি জায়গাতে আপনি মুসাল্লাটাকে বিছিয়ে দেন, আর 2 রাকাত নামাজকে আপনি পড়ে নেন। মসজিদে পড়ুন কিংবা আপনি বাড়িতেই পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নফল সালাত গুলিনকে তিনি বাড়িতে বেশি বেশি পড়তেন, সুন্নাত গুলিনকে রাসূল আমার বাড়িতে বেশি বেশি করে পড়তেন। তো ঠিক আল্লাহ পাক রাসূল বলছেন যে মানুষটার আপনার 30-40 বছর গত হয়ে যাওয়ার পরে তার গুনাহকে বলে স্মরণ হয়েছে, হাত দুটোকে উঁচিয়ে দিয়েছে, আল্লাহ আমার দ্বারা দিয়ে যা অন্যায় হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমি আমার মাতৃভাষাতে বলি আল্লাহ, আমি যদি দোয়াও পড়তে না জানি, তাহলে আল্লাহ তুমি সব ভাষাকে আল্লাহ তুমি বুঝো। হে আল্লাহ, তো তোমার কাছে আমি এখন করজড় করে আমি নরম ভাষাতে আল্লাহ বলি, আমার জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করে দাও। কেননা আল্লাহ আমাকে কবর বলে এখন স্মরণ হয়, আমার জাহান্নাম বলে স্মরণ হয়। কিয়ামতের দিনে 3টি কঠিন জায়গা আছে, তার হলো পুলসেরাত। যার গুনাহ আছে সে তো কোনো মতেই পার হতে পারবে না, তাকে ওই জায়গাতে পড়ে যেতে হবে। আল্লাহ
আল্লাহ আমার বড় বড় ওই ভয়াবহ জায়গা বলে আমার স্মরণ হয় আল্লাহ। তো এই যে আমি আপনাকে বলি যে মানুষটার মগজে ঘুরেছে যে আমি এত বড় বড় পাপ করেছি, আল্লাহকে আমি ডাকছি জীবনের গুনাহকে মোচন করে দাও। নবীজি বলছেন যে ওই মানুষটা যদি সত্যি আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে তার অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে 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 গভীর নিশীতে তার চোখের কোণা দিয়ে যদি এক ফোঁটা জল বয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন একটু সুবহানাল্লাহ। জি, পাপ বলে স্মরণ হয়েছে আর আপনি উঠেছেন রাত্রিতে, আল্লাহ জীবনের ভুল ত্রুটি মাফ করে দাও, আল্লাহ ডাকছেন আল্লাহকে। আর ডাকতে ডাকতে অ্যাকচুয়ালি যদি আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে পানি পড়ে, তাহলে রাসূল বলছেন জাহান্নামের আগুন হারাম। ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুইটা হয়ে গেল। 3 নম্বরে নবীজি বলছেন যে শুনে রাখো ওয়া আইনুন গাজাত আন মাহারামিল্লাহ। এখন আপনাকে বলি যে এই জালসা শেষ করে আপনি রাসাখুয়া যাবেন কিংবা বতুলবাড়ি যাবেন, আপনি দুলহেপুরের আপনি উত্তর মাথায় যাবেন কিংবা দক্ষিণ মাথায় যাবেন, আপনার বাড়িটা এখান থেকে মনে করুন যে 200 মিটার দূরে আছে, 1 কিলোমিটার দূরে আছে। আপনি গাড়িতে চেপেছেন কিংবা সাইকেলে গিয়েছেন কিংবা আপনি হেঁটেই চলে যাচ্ছেন, একটা যুবতী নারী আপনার ঠিক উত্তর দিক থেকে চলে আসে আর আপনি একটা তরুণ যুবক মানুষ, ওই নারীটার দিকে আপনার নজর পড়লো। রাসূল বলছেন যে যুবকটা ওই নারীটার দিকে নজর পড়ে যাওয়ার পরে একবার দেখলো আর দেখার পরে তার নজরকে নিচু করে দিল। একটা নারী একটা বেগানা পুরুষকে একবার দেখার পরে তার নজরকে নিচু করে দিল। রাসূল বলছেন শুনে রাখো, এই পুরুষ যদি এইরকম আপনার আচরণটা করে, ব্যবহারটা করে, একটা নারীও যদি একটা বেগানা পুরুষকে দেখে যদি এই ব্যবহারটা করে, রাসূল বলছেন শুনে রাখো, একটা বেগানা পুরুষ একটা বেগানা নারীকে একবার দেখার পরে তার নজরকে নিচু করে তাকে আপনার না দেখেই অতিক্রম করে গেল। একটা নারীও যদি এই কাজটা করে, একটা পুরুষও যদি এই কাজটা করে, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জি, রাসূলের হাদিস। তাহলে এই 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এইজন্য আমি কোরআনের আয়াতে আমি যে আপনাকে দুটোই কথা বললাম, আল্লাহ যেমন নারীদেরকে বলল যে নজরকে নিচু করে চলো, তেমনি পুরুষদেরকে বলা হলো নজরকে নিচু করে চলো। কেমন নজরকে নিচু করে চলা তা আমি আপনাকে বলছি। পর্দার আড়ালে মা বোন আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মানে সম্মানিয়া নারী, অথচ আল্লাহ পাকের রাসূলের বিবি। তো ইনি বলছেন যে যখন আমরা নারীরা হালাতে ইহরামের অবস্থায় থাকি, মা আয়েশা বলছেন যে যখন নারীরা আমরা হালাতে ইহরামের অবস্থায় যখন থাকি, তো দেখলাম যে এই দুলহেপুরের একটা পুরুষ আমাদের মাঝ দিয়ে চলে যাচ্ছে, আমাদের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। দেখলাম যে ওই পুরুষটা এখনো পর্যন্ত 200 মিটার দূরে আছে, 100 মিটার দূরে আছে। তো 100 মিটার দূরে থাকতে গেলেও যাদের কাছে চাদর থেকেছে ওই চাদর দিয়ে আমরা নিজের চেহারাটাকে আড়াল করে নিলাম, যাদের কাছে চাদর নাই আমরা আঁচল দিয়ে আড়াল করে নিলাম। এই জন্য যে ওই পুরুষটা যখনই কাছে আসবে আমাদের রূপরেখা আমাদের জানতে পারবে, চিনতে পারবে। তো কাজেই জন্য আয়েশা বলছেন যে আমরা নারীরা সকলেই আমরা মুখটাকে চাদর দিয়ে আঁচল দিয়ে আড়াল করে দিতাম, যাতে করে বেগানা পুরুষ আমাদের দিকে নজর না দিতে পারে। তখন আমরা অতক্ষণ পর্যন্ত আমাদের কাপড় দিয়ে চাদর দিয়ে নজরটাকে নিচু করে আমরা আঁচল দিয়ে চেহারাটাকে আমরা ঘিরে রাখতাম। কতক্ষণ পর্যন্ত দেখলাম যে ওই পুরুষটা এখান থেকে 200 মিটার চলে গেল, 100 মিটার চলে গেল, 300 মিটার চলে গেল। যাওয়ার পরে যদি আমাদের চেহারা থেকে চাদরগুলোকে নামিয়ে নেওয়া যায়, আঁচলগুলোকে নামিয়ে নেওয়া যায়, তাহলে ওই বেগানা পুরুষ আর আমাদের চেহারা বুঝতে পারবে না, আমাদের রং
রংটা কেমন, আমরা কতটা লম্বা, কতটা আমরা খাটো, কতটা সম্বরণ সাদা, এই আমাদের এই দেহুর ব্যাপারে, চেহারার ব্যাপারে বেগানা পুরুষ আর গবেষণা করতে পারবে না। তো যত দেখলাম যে দূরে চলে গিয়েছে আর আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পারবে না, তখন কি করলাম যে আমরা আমাদের চেহারা থেকে আঁচলগুলিকে সরিয়ে নিলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত বলে দিয়েছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। মা বোন, মাইকের দিকে লক্ষ্য রাখবেন। শুধু আমি এখন চোখের কথা বলছি। আল্লাহ তাআলা কি বলছেন, হে নারী শুনো, রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে, পুরুষ রাস্তায় চলবে তো নিজের দৃষ্টিকে সংযত রাখবে। আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে সূরা নূরের ভিতরে পুরুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমি মা আয়েশা থেকে পর্দার আড়ালে মা বোনেরা আছেন, তা আমি ওই মা বোনদেরকেই এটা বোঝাতে চাইছি যে বলুন যে আয়েশা বলছেন আমরা এই জন্য চাদর দিয়ে ঘেরাও করে নিতাম যাতে করে বেগানা পুরুষ আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ না করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে নারীদের শিক্ষা নিতে হবে যে ঠিক আমরা রাস্তায় চলতে গেলে যাতে করে নিজে সংযত হয়ে চলি, ডান দিকে না তাকাই, বাম দিকে না তাকাই, শরীয়ত অনুযায়ী চলি। আমরা চলতে গেলে এইরকম করে যদি নিজের চোখটাকে কন্ট্রোল রাখতে পারি, তাহলে আমাদের দ্বারা দিয়ে চোখের অন্যায় হবে না, চোখের জেলা হবে না। আর যদি চোখটাকে কন্ট্রোল করে নেওয়া যায়, তাহলে আল্লাহ পাকের রাসূল বলছেন যে 3 শ্রেণীর ভিতরে যারা ওইভাবে কন্ট্রোল করে চলবে, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জি, রাসূল স্পর্শ করবে না। কেমন? তো আরেকটা আপনাদেরকে ইতিহাস বলে আমি বুঝাই, যেটা সবচাইতে ইসলামের ভিতরে মর্মান্তিক একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটার নাম হলো গজওয়ায়ে বদর, বদরের যুদ্ধ। তারপরে যে যুদ্ধটা হয়েছিল সেটাকে বলা হয়েছে গজওয়ায়ে উহুদ। এই উহুদের যুদ্ধতে দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য 1-2 করে করে 70 জন শহীদ হয়েছিলেন। কতজন বললাম? 70 জন। তো 70 জনের ভিতরে যিনি শহীদ হয়েছিলেন তার মধ্যে আল্লাহ পাকের রাসূলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজাও শাহাদাত বরণ করেছেন। দেখেন চোখকে কন্ট্রোল করা, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। তো ঠিক এই খবরটা হযরত আমির হামজার বোন, তার নাম হচ্ছে সাফিয়া, এটা খবর পেয়ে গেল যে যুদ্ধের ময়দানে কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য আমার ভাই গিয়েছিল। ওখানে দুষ্ট দুরাচার কেউ সুযোগ পেয়ে আমির হামজাকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন এই কথা শুনে আপনি মনে করুন এই জালসাতে বসে আছেন প্যান্ডেলের ভিতরে, মা বোন জালসার পর্দার আড়ালে বসে আছেন প্যান্ডেলের ভিতরে। এখন বাড়ি থেকে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, কিংবা আপনার বাড়িতে কোনো অঘটন ঘটেই গেল, এই মাত্রই যতই গুরুত্বপূর্ণ আলোচনা হোক, এখানে বসে থাকা অসম্ভব হয়ে যাবে ওই মানুষটার, যে মানুষটার বাড়িতে দুর্ঘটনাটা হলো। তেমনি রাসূলের ফুফু, তার নাম হচ্ছে সাফিয়া, ইনি খবরটাকে পেলেন যে আমার ভাই আমির হামজা ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। ওই দুষ্টরা আমির হামজার গায়ে আপনার যেন ঠিক ওই তরবারির আঘাতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা আমির হামজার বোন ঠিক শুনতে পেল, আমির হামজার বোন সাফিয়া দৌড় দিয়েছে, এই খবরটা রাসূলের কানে চলে গিয়েছে। আল্লাহ পাক রাসূল বললেন, ওরে জুবাইর আমার
ফুফাতো ভাই তুমি কান খুলে শোনো, তোমার মা বিদ্যুতের গতিতে দৌড়িয়ে আসছে কিসের জন্য? না তো উহুদের প্রান্তের লাশগুলোকে দেখার জন্য। কিসের জন্য? না তো আমার চাচা অর্থাৎ তার হলো ভাই, তার ভাইকে দেখার জন্য বিদ্যুতের গতিতে ছুটে আসে। অতএব জুবাইর, তোমার মাকে তুমি বাধা দাও, তোমার মাকে বারণ করো, তোমার মাকে তুমি নিষেধ করো, যাতে করে উহুদের প্রান্তে তোমার মা না যায়। তখন এবার ওই জুবাইরের মাতা সাফিয়া বিদ্যুতের গতিতে ছুটে আসে। এবার সঙ্গে সঙ্গে যখন তার মায়ের সঙ্গে আপনার জুবাইরের সাক্ষাৎ হয়ে গেল, তখন ওই জুবাইর কি করলেন? মার আগাটা ঘেরে নিয়ে বলছেন, মা তুমি যেতে পারো না। সঙ্গে সঙ্গে তার মা প্রশ্ন তুলে দিল, আচ্ছা সন্তান তুমি বলো তো, আমি যাকে দেখতে যাচ্ছি এটা হলো আমার নিজের আপন ভাইকে, না তো আমার ভাই আমির হামজা? কেন বেটা তুমি আমাকে বাধা দাও, কেন তুমি আমাকে নিষেধ করো? মা এটা আমি নিষেধ করি না। সঙ্গে সঙ্গে সাফিয়া বলছে, বেটারে তুমি শোনো, কেন তুমি আটকাবে, কেন তুমি বাধা দিবে? আমি আমার ভাতিজা রসুলের মুখ থেকে শুনেছি, নিজের বোনের সামনে, নিজের ভাইয়ের সামনে নিজের বোনটা যদি মাথার কাপড়টা খুলে 5 মিনিট 10 মিনিট ডাইনিং এ বসে থাকে তো বোনের গুনাহ হবে না। ওরে বেটা তুমি শোনো, নিজের বেটার সামনে, সন্তানের সামনে মা যদি ডাইনিং এ বসে গরমের সময় পাংখাটা চালু করে দিয়ে আপনার মাথার কাপড় খুলে যদি আপনার গোসলের পরে চুলগুলোকে শুকায়, মার গুনাহ হতে পারে না। বেটা তুমি শোনো, এটা আমি জানি, আমার ভাতিজা রসুলের মুখ থেকে শুনেছি। আমি তো কোনো বেগানা পুরুষকে দেখতে যাই না রে বেটা, যাচ্ছি দেখতে কাকে? না তো আমার আপন ভাই হামজাকে। তখন সঙ্গে সঙ্গে জুবাইর বলছেন, মা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা এটা আমি তোমাকে বাধা দিই না, এটা আমার পক্ষ থেকে নিষেধ নয়। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা ঠিক আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছেন, কাজেই আমি মা তোমাকে নিষেধ করলাম। মা রাস্তাকে বদল করো, বাড়ির দিকে রওনা দাও। এই কথাটা যখনই জুবাইর বলল, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল নিষেধ করেছেন, তার জন্য আমি নিষেধ করি, আমি ব্যক্তিগত তোমাকে আটকাই না। এই কথাটা যখনই জুবাইরের মাতার সাফিয়ার কানে গেল, সঙ্গে সঙ্গে রাস্তাটাকে বদল করে নিল। কেন বদল করলো? রসুল যেখানে বাধা দিয়েছে তো দ্বিতীয়বার আর প্রশ্ন কোনো আমার লাভ নেই, রাস্তা বদল করে নিল। এখন কি বুঝালাম আপনাকে? নবীজি জুবাইরকে বলছেন, জুবাইর শোনো, তোমার মা ফেরত গেল, তোমার মা রিটার্ন গেল, তোমার মা বাড়িতে গেল। এবার রাসূল বলছেন, জুবাইর তুমি কান খুলে শোনো, তোমার মাকে নিষেধ করার একটাই কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না। হে নবী মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, ওই সব নারীদেরকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলো, যখন তারা রাস্তায় চলবে তখন তাদের নজরকে নিচু করে চলবে। মুমিনা নারীদেরকে বলে দাও, কেন তোমার মাকে বাধা দিলাম? ওই জায়গাতে দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য 1-2 করে করে 70 জন শহীদ লাশ পড়ে আছে কে দ্বীনকে বাঁচানোর জন্য। কার গাল চিরে পড়ে আছে, কার বুক চিরে পড়ে আছে, কার মাথাকে ফাটিয়ে দেওয়া হয়েছে, কে কাত হয়ে পড়ে আছে, কে চিত হয়ে পড়ে আছে, কে আপনার কোন অবস্থায় পড়ে আছে। শুনো জুবাইর, তোমার মাকে এই জন্য বাধা দিলাম, 69 জনের ভিতরে একজনই তার ভাই, আর 69 জন হলো বেগানা পুরুষ। যখন উহুদের ময়দানে যাবে তখন তার নজরটা হতে পারে বেগানা পুরুষের দিকে চলে যেতে পারে। কাজেই আমি তোমার আম্মাকে এই জন্য বাধা দিয়েছি, এই জন্য তোমার মাকে আমি নিষেধ করেছি। বলেন তো সুবহানাল্লাহ। দেখেন তো, আমি আপনাকে বলি, রাসূল যেমনই বললেন, সাফিয়া রাস্তাটাকে বদল করে নিলেন। হায়রে মুসলমান, কেন না আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, ওরে নারী কুল তোমরা শোনো, যখন রাস্তায় চলবে তো তোমাদের নজরকে নিচু করে চলবে। জি,
এই জন্য ওখানে 69 জন বেগানা পুরুষ পড়ে আছে, তার জন্য তোমার আম্মাকে ঘুরিয়ে দিয়েছি। হায় আল্লাহ, কেন ওখানে অনেক রকম হয়ে কে কোন হালাতে কোন অবস্থায় পড়ে আছে, শুধু একমাত্র দ্বীনকে রক্ষা করার জন্য। আরে নিজের ভাইয়ের মুখ দেখবে, এত কোনো গুনাহ নেই, কিন্তু ওখানে তো আরো 69 জন পড়ে আছে, তাদের দিকে তো নজর যেতেই পারে, তার জন্য বাধা দিয়েছি। সঙ্গে সঙ্গে রাস্তাকে বদল। সুপ্রিয়া মা ও বোনেরা যারা পর্দার আড়ালে ইতিহাস থেকে তাহলে কোরআন আর হাদিসের আলোচনা শুনে যদি আমার আর আপনার ভুল ভ্রান্তি থাকে, তাহলে এটাকে শুধরে নেওয়া দরকার। আরেকটা কথা বলি, ভালো করে শুনবেন। হ্যাঁ বলেন বলেন। মাস্টার আবু তাহেরের টিম থেকে আলহামদুলিল্লাহ উনি 2200 টাকা দিয়েছেন, আরেকজন 300 টাকা দিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, পাঠান পাঠান। হালকা হয়ে গেছি না, সালাম করে গেছি। আচ্ছা লাগিয়ে দেন 4000 টাকা বাকি, আপনি পরে দিন, লিখে দেন 4000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নামটা কি দাদু? জহুরুল হক ভাই আমার 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন ইয়া আর রহমান রহিমিন। তাহলে আমি আপনাকে বললাম যে চোখকে বলেন বলেন সালাম করেন, আমি কেমন করব বলেন। দাদা কি কাজ করে? কিছু কাজ করি না, মানে না কিছু তো করেন, মাদানীদের উপকার করেন, আলহামদুলিল্লাহ ভালো। তাই নাকি? 10 করে দেন 10। আমার যখন ফারুক দা বলছে দাদা দাদা এদিকে 10,000 করে দেন। আরে শুনেন 5000 কম হয়েছে, হ্যাঁ শুনেন শুনেন, চলে গেলেন আপনি 5000 নগদ করেন, 5000 বাকি করেন। হ্যাঁ যান লিখে দেন, না হলো 5000 নগদ, 5000 বাকি। আচ্ছা ঘোষণা করে দিয়েছি। আব্দুর রহিম সাহেব 5000 নগদ, 5000 বাকি। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাইজান উনি 10000 টাকা দিয়েছেন, তার আগের ভাই উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো। মানস কো এসাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদে রয়ে পালকি আইনা দুলা দাইসা জায়া নমের লাগিয়া, মসজিদে রয়ে পালকি আইনা দুলা দাইসা জায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদে রয়ে পালকি লগত। আচ্ছা আলহামদুলিল্লাহ। মসজিদে রয়ে পালকি আইনা দুলা দাইসা জায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদে রয়ে পালকি আইনা দুলা দাইসা জায়া তারে জনমের লাগিয়া, মসজিদে রয়ে পালকি আইনা দুলা দাইসা জায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া,
নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া, আবার সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। যাই হোক, আপনারা এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য অবশ্যই আপনারা দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি। হ্যাঁ, আমি আর কয়েকটা কথা আপনাদেরকে বলেলি যাতে করে এখান থেকে ইনশাআল্লাহ জ্ঞান পাবেন। কি কথা? আবু বকরের একটা পতিন, এটা আব্দুর রহমানের মেয়ে, ঠিক একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে পড়লো। এই যে আমি যে আপনাকে বললাম চোখকে ঠিক মানে চলবে তো নিচু করে চলবে, নিজের দৃষ্টিকে সংযত রাখবে, এটাই তো আমার আলোচনা। তো আমি আয়াতের পূর্ণ তর্জমা না করলেও শুধু আমি এই জায়গাটাতেই আছি, তো আমি বলে নি কয়েকটা কথা, তার ভিতরে এটা একটা। যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন মা আয়েশা দেখলেন এটা কে, কাছে যখন আসলো তো এটা তো অন্য কোন বংশের মেয়ে নয়। তখন ঠিক মা আয়েশা তার ভাতিজিকে পার্শ্বে ডাকলো। এখন আপনাকে বলি, কোন বাচ্চা যদি কান্না করে মা তার স্তনে লাগিয়ে কান্না বন্ধ করে দেয়, কোন বাচ্চা যদি 2 বছর 4 বছরের কান্না করে তাহলে নিজের আপনার বোন যদি থাকে, নিজের ভাই থাকতে গেলে মুদিখানার দোকানে গিয়ে একটা চকলেট নিয়ে দেয় বাচ্চার কান্না বন্ধ করার জন্য। তেমনি মা আয়েশা যখন তার ভাতিজিকে দেখলো যে আমার ভাতিজি রাস্তায় চলেছে, খুব একবারে এটা অপব্যবহার দেখিয়ে দিয়েছে, তখন মা আয়েশা তার ভাতিজির গায়ে হাতটাকে দিয়ে তার ভাতিজির গা থেকে তার চাদরটাকে টেনে নিয়েছে, চাদরটাকে টেনে নিয়ে এবার বলছে ভাতিজি শোনো, রাস্তায় চলবে নজরকে নিচু করে চলবে, রাস্তায় চলবে খবরদার এক গায়ে খবরদার পাতলা চাদর পাতলা ওড়না পড়বে না, শরীয়ত সেটা সাপোর্ট করেনি। তো ওরে ভাতিজি শোনো, আমরা যদি এই রকম ব্যবহার করি মদিনার মাটিতে সারা বিশ্বের মানুষেরা জানতে পারবে যে এই রকম কাণ্ড মদিনার মাটিতে নবীর পরিবারের ভিতরে এরকম কাণ্ড ঘটে গিয়েছে, নবীর আপনার নবীর বা ভিতরে এরকম কাণ্ড আছে, সারা বিশ্বে একটা বাজে মেসেজ চলে যাবে যে এই রকম তারা কাণ্ড ঘটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঠিক মা আয়েশা ওই ভাতিজির গা থেকে চাদরটাকে কেটে নিয়ে 1-2 তো করে করে 3 টুকরা করে ওই চাদরটাকে জমিনে ছিঁড়ে ফেলে দিল। আর যেমন জমিনে ছিঁড়ে ফেললো সঙ্গে সঙ্গে মা আয়েশা এবার চিন্তা করলো আমার ভাতিজি খালি গায়ে যাবে, এটা বড্ড খারাপ লাগবে। তখন আমি বাড়ির ভিতরে গেলাম, খুঁজতে খুঁজতে আমি বাড়ির ভিতরে আলমারিতে দেখলাম যে একটা পুরাতন মোটা চাদর আছে, ওই চাদরটাকে নিয়ে এসে আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম আর বললাম ভাতিজি তুমি শোনো, যখন বাড়ি থেকে বের হবে তখন তোমার নজরকে নিচু করে চলবে আর সুন্দর করে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্দর করে তোমার এলাকাটাকে চাদর দিয়ে বোরকা দিয়ে হিজাব চাপিয়ে সুন্দর করে ঢেকে রাস্তাতে চলবে, খবরদার খবরদার পাতলা ওড়না চাদর পরে রাস্তায় বের হবে না। কি বুঝতে পারলেন? ঠিক মা আয়েশা তখন একটা মোটা পুরানো চাদরকে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিল, এই জন্য যেটা খবরদার দ্বিতীয়বার যেন না হয়। কেন? যেইভাবে এসেছো যেইভাবেই চলছো, হাইরে এটা কিন্তু বড্ড খারাপ, এটা উচিত নয়। যেমন রাসূলের হাদিস রয়েছে যে আল্লাহ পাকের রাসূলের পিছনে মহিলারা মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। তো হাদিসের ভাষায় পাওয়া যায় যখন তারা
বাড়ি থেকে বের হতো তো ঠিক হাদিসে এসেছে এমন ভাবে তারা পা গুলোকে ফেলতো, তারা পা গুলোকে উঠিয়ে জমিনে রাখতো, তো নিজের আওয়াজটাও তারা বুঝতে পারতো না, কতটা সংযত হয়ে চলতো। মসজিদে নববীর ভিতরে নবীর পিছনে যখন নামাজ আদায় করা ক্লিয়ার হয়ে গেল, ঠিক তারা আপনার বাড়ির দিকে যখন রওনা দিত, অন্ধকার থাকতে থাকতেই ঠিক বাড়ির দিকে রওনা দিয়ে দিত, যাতে করে বেগানা পুরুষে না আমাদের দিকে নজর না দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না, ওরে মুমিনানা, আল্লাহ পাক আল্লাহ বলছেন ওগো নবী মুহাম্মদ ওই সব মুমিনা নারীদেরকে বলে দাও যখন তারা রাস্তায় চলবে তখন তারা তাদের নজরকে নিচু করে চলবে, খবরদার ডান দিকে বাম দিকে তাকিয়ে নোংরা কোনো দৃষ্টি আকর্ষণ করবে না। আল্লাহু আকবার। আপনি নেন রাসূলের হাদিস, আপনাকে হাদিস দিয়ে বুঝাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথাটাই বলে দিলেন। আপনি বলুন কেন এই কথাটা বলছি, যে ঠিক আল্লাহ পাক রাসূল তিনি এক এক করে হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। মা বোন, যেমন ঠিক মা আয়েশা বলছেন যে বানু তামিম গোত্রের কিছু মহিলারা আল্লাহ রাসূলের বিবির কাছে, মা আয়েশার কাছে এসেছেন। হাদিসে কি পাওয়া যায়? ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক বানু তামিম গোত্রের কিছু নারীরা মা আয়েশার কামরাতে এসেছেন। তো ঠিক তারা যে এসেছে এমন ভাবে হাদিসের ভাষায় পাওয়া যায় আলাইহিন্না সিয়াবুন রিকাকুন, তাদের গায়ে ছিল খুব পাতলা চাদর, পাতলা কাপড়, পাতলা পোশাক তারা পরিধান করে রাস্তাতে এসেছে। আর নবীর আপনার ঠিক আয়েশার কামরাতে তারা প্রবেশ করেছে। মা আয়েশা তাদের দিকে নজর দিল যে তারা যেইভাবে কাপড়গুলিকে পরে আছে আর যেইভাবে তারা চাদর পরিধান করে আছে, এত পাতলা চাদর, এত পাতলা ওড়না, এত পাতলা কাপড়, যে ওই পাতলা কাপড় পাতলা চাদরকে যে তারা পরিধান করে আছে, তো দেখলাম যে এই চাদর থেকে ওপার দেখতে পাওয়া যায়, কাপড়ের এপার থেকে ওপার ছিদ্র দিয়ে দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন ওরে বানু তামিম গোত্রের নারীরা তোমরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন কুনতুন্না মুমিনাতিন, মা আয়েশা বলছেন ওরে শোনো নারীরা, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যদি তোমরা ঠিক মুমিনা নারী হও, সালেহা নারী হও, আল্লাহ ওয়ালি নারী হও, তাহলে মা আয়েশা জবাব দিলেন ফালাইসা হাজা বিলিবাসিল মুমিনাতে, এটা মুমিনা নারীর এই রকম পোশাক পরিধান করা উচিত নয়, ঠিক নয়, শরীয়ত সাপোর্ট করেনি, খবরদার এই রকম পোশাক পরিধান করবে না। তবে হ্যাঁ, মা আয়েশা বলছেন ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়র মুসলিম হও, যদি তোমরা মুমিনা নারী না হও, যদি তোমরা আল্লাহ ওয়ালি নারী না হও, তাহলে মা আয়েশা বলছেন ফাতামাত্তাআনা বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক, যে কাপড়টা পরিধান করে এসেছো, যে চাদরটা পরিধান করে এসেছো, এটাই তোমাদের জন্য ঠিক আছে। আল্লাহু আকবার। আপনি দেখেন তাহলে যারা বাম দিকে প্যান্ডেলে পর্দার আড়ালে বসে আছেন, এক বাক্যে যদি বলি যে এরা কারা, তখন আমি আর আপনি এই জবাবটাই, এই উত্তরটাই দিব, এরা মুমিনা নারী, মুসলিম ঘরের মেয়ে মহিলারা। তাহলে যদি মুসলিম ঘরের নারীরা এইরকম আচরণ করে, তাহলে আপনি বলুন, আপনি বলুন পার্থক্যটাই থাকলোই বাকি। আমি আপনাকে এটাই বলতে চাইছি, তাহলে একটা মুমিনা নারী ওই রকম হয়ে কোনদিন এইভাবে আসতে পারে না। ভাইজান, আমি এই জন্য আপনাকে এই কথাটাই বলতে চাইছি যে আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে যখন তোমরা রাস্তায় চলবে, ঠিক
নজরকে নিচু করে চলবে, যেমন মা আয়েশা তার ভাতিজিকে শিক্ষা দিয়েছেন, বানু তামিম গোত্রের ওই মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আপনাকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনাকে বাড়ি গিয়ে আপনার বিবি যদি কোনো আপনার খারাপ আচরণ করে থাকে, আপনাকে সেই শিক্ষাটা দিতে হবে। আপনার মেয়ে যদি কোনো অন্যায় কাজ করে থাকে বা আপনার চোখের সামনে হয়, তাহলে ঠিক আপনাকেও সেই শিক্ষাটা দিতে হবে যে না, আমরা কোরআন আর হাদিসকে এই কথা শুনে সব কিছু কথা আমার আর আপনার জানা আছে। আপনাকে যদি জিজ্ঞেস করা যায় তো আপনি বলবেন হ্যাঁ, আমরা জামে মসজিদে সপ্তাহে এরকম আলোচনাগুলো শুনি, আমরা প্রতিদিন আপনার এই এলাকাতে করণদিঘি থানাতে প্রত্যেক দিন জালসা হয় মসজিদের, মাদ্রাসায়, কবরস্থানের, তা আমরা দূর দূরান্ত থেকে ওলামারাকে ডেকে এনে আমরা এই কথাগুলোকে শুনি। তাহলে সব কিছু আপনি শুনেন, যদিও আপনি জালসার মাহফিলে না আসেন তো অন্তত আপনার পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল রাখা আছে, তা আপনি নোংরা কিছু না শুনে, নোংরা কিছু না দেখে আপনি অন্তত একটুখানি কোন মাওলার মোবাইলে আপনি আপনার নামটাকে উল্লেখ করে আপনি কানে ধরেন তো, কার নামাজ আপনি পাবেন? জি, আপনি বলবেন হ্যাঁ উমুকের ব্যাপারে উমুক বিষয়ে আমি এটা জানতে চাইছি, আপনি কানটাকে লাগিয়ে দিয়ে আপনি শুনেন যে হ্যাঁ আমি এই কথা পেলাম, অমুক কথা লেখা আছে। তাহলে সব কিছু আমার আর আপনার হাতে। তো এতগুলি কথা আপনাকে বলার পর আপনি জবাব কি দিচ্ছেন যে আমি শুনি, আমি জানি, শুনেছি, মসজিদে শুনছি, জালসায় শুনে যাচ্ছি, আর মোবাইল তো আমার পকেটে আছে, যখন ইচ্ছা হলো তখন আমি সুইচটাকে অন করে দিয়ে তখন আমি মনের কান দিয়ে শুনতে আরম্ভ করে দিলাম। শুনছেন বটে, তা আপনি এই কথাগুলির প্রতি আপনার খেয়াল আছে? যদি খেয়াল থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে তো জেনে নিতে হবে যে আমার আর আপনার এখানে ইমানের দুর্বল আছে। ভাইজান আমার, আপনাকে তো আমি এই কথাটাই বলতে চাইছি, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। কেন আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালে মা বোন বসে আছেন, সামনে আপনারা আছেন। এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, যেখানে বাচ্চারা 30 পারা কোরআনকে তারা সিনায় নিয়ে রাখবে, যেখানে কোরআনটাকে মুখস্থ করা হয়। বাংলা একটা কিতাব আপনাকে যদি দেওয়া যায় 8 লাইনের কবিতা আপনি মুখস্থ করুন, আপনার আমার মাথা ব্যথা হয়ে যায়। কিন্তু এটা আল্লাহর বড় নিয়ামত যে এই কোরআনটাকে 3 বছরে, কেউ 2 বছরে পুরো 30 পারাকে 114টি সূরাকে নিজের আয়ত্ত করে নেয়। আল্লাহু আকবার। দুনিয়া ও আখিরাতে বাবা মা যেন লাভবান, অথচ এইগুলোই থেকে আমরা পিছিয়ে আছি গো ভাইজান। একটু চিন্তা করতে হবে, একটু ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে আমাদের দিন আর রাত কাটাতে হবে। আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন। কেন আপনাকে বলছি যে সারা পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআর নিয়ে যখন বর্তমানে আমাদের সবারই যে দুর্দশা শুরু হয়েছে, আমরা কোন ঝামেলায় পড়লাম। আমরা রাস্তা ব্লক করে দিচ্ছি, টায়ার টিউবকে পুড়িয়ে দিয়ে গাড়িকে আটকে দেওয়া হচ্ছে। কতদিন বাঁচবো? 60-70 বছর জিন্দেগিতে কোনো বিপাকে না পড়ি, তার জন্য এরকমটা আমি আর আপনি করি। তাহলে যদি আপনি দ্বীনের শিক্ষা না ভিতরে রাখেন, আমি যদি শরীয়ত অনুযায়ী না চলতে পারি, আমি যদি কোরআন আর হাদিসের উল্টো করে আমি জীবন কাটিয়ে কবরে যাই, তাহলে আপনি বলুন যে কাল কিয়ামতের ময়দানে যেখানে অনবী অনন্তকাল থাকতে হবে, সেখানে আপনি কোন রাস্তাকে আপনি ব্লক করে দিয়ে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন? বলুন। আপনাকে এটা বলছি, 60-70 বছরের জিন্দেগিতে বিপাকে না পড়ি, তার জন্য আমি কি করি? আমরা একটা ইউনিয়ন তৈরি করে রাস্তাকে ব্লক করে দিয়ে বাঁচার চেষ্টা করি। তাহলে আমি আর আপনি যদি কোরআন শিক্ষাটাকে পিছনে রেখে দিই, তার প্রতি আমল না করি, তাহলে আপনি বলুন মরে যাওয়ার পরে কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষ এক জায়গাতে জমায়েত হবে, তো সেই দিন আমি আর আপনি কি করে, কি রাস্তা ব্লক করে আমি আর আপনি আটকা পড়বো? বলেন, কি করে আমি সেখান থেকে বাঁচবো? একটু ভেবেছেন কি?
তাহলে আমাকে আর আপনাকে নিহতর পূর্বেই আমাকে আর আপনাকে ভেবে দিতে হবে। ভাইজান আমার, একটা শুধু কথা বলি যাতে আপনার মগজে উঠে দিয়ে, এই কথাটা বলেই আমি একটা হিফজুল কোরআন মাদ্রাসার জন্য আমি ভিক্ষার ঝুলি ধরবো। কেন আমি লম্বা করবো না, এই কথাগুলি বলতে গেলে সময়ের দরকার আছে, কিন্তু আরো পিছনে দুইজন বক্তা আছেন, ওনারা আরাম করছেন, আমার পরে পরে আসবেন। তবে আমি আর কথাকে লম্বা না করে ছোট্ট একটি কথা বলি। কথা হলো কি, মাদ্রাসাকে কেন্দ্র করে একটা কথা বলি ভাই, এই কথাটা শুনে যাতে করে মা বোন বাবা ভাই সকলেরই মগজে এই কথা উঠে যায়। আল্লাহ রাসূল একটা মহিলার হাতে সুরার পলা দুটো দেখলেন, বাকি মালটা হালাল হয়ে গেল। যদি বের না করেন তাহলে ওই 2500 টাকা বাকি মালটা হারাম হয়ে গেল, সম্পূর্ণ মালটা আপনার হারাম হয়ে গেল। নারীটা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, আমি আপনাকে যেই কথাটা বলতে চাইছি নবীজি আপনি বলেন তো, যদি আমি এই সোনার পলার যাকাতটাকে আমি বের করি তাহলে আমার লাভটা কি আছে, না করলে আমার ক্ষতিটা কি আছে? বন্ধু আমার, কোন মানুষের যদি বাড়িতে সোনা আর চাঁদি থাকে আর ওটা যদি নিসাবের মধ্যে চলে আসে আর ওটা যদি বের না করা হয় তাহলে কাল কিয়ামতের দিন এই শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। নবীজি বললেন, ও মহিলা তুমি কান খুলে শোনো, তোমাকে যেই কথা বলছি, এই সোনার পলা যদি এটা নিসাবের মধ্যে পড়ে যায় আর যাকাত টাকা আদায় না করো, তা না করলে ক্ষতিটা কি? কাল কিয়ামতের দিনে ওই জাহান্নামের ফেরেশতা তোমার দুই হাতে দুটা সোনার পলার বিনিময়ে আগুনের দুটি পলাকে পরিয়ে দিবে। আর যখনই তোমার হাতে আগুনের দুটি পলাকে পরিয়ে দেওয়া হবে তখন তোমার সারাটা শরীরে আর সারাটা শরীরের চামড়াগুলো আপনার খসে খসে পড়ে যাবে, ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। আসেনি দুনিয়া আমাদের ছাড়তে হবে, কতদিন বাঁচবো? অন্য অন্য নবীর উম্মতেরা কওমেরা তারা বেঁচেছে 150 বছর, 500 বছর, 1000 বছর করে তারা হবে। সেখানকার আমাকে ভবিষ্যৎ ভাবতে হবে, জোগাড় করতে হবে। নবীজি গো, আমি সোনার পলাকে খুলে দিলাম, যতদিন আল্লাহ আমাকে আয় দিয়েছে আর কোনোদিন সোনার পলাকে পরিধান করব না। যদিও নারীদের জায়েজ আছে, তারপরও এটা জাহান্নাম পাঠ করে শোনালো, কত সুন্দর লাগলো। আপনি বলেন তো, আমি আপনাদেরকে বলতে চাইছি ওই নারীর মতো আমি প্যান্ডেলের ভিতরে মা বোন আছেন, আমি দেখতে চাইছি, যারা আপনারা আমার সামনে আছেন আপনাদেরকেও দেখতে চাইছি যে আপনার বাড়িতে যার সোনা আর চাঁদি আছে, টাকা আর পয়সা আছে, আমি আপনাদের বলছি টাকা দিয়ে, সিমেন্ট দিয়ে, ধান গম সরিষা ফসল পানি দিয়ে, টাকা দিয়ে আমি আল্লাহর মাদ্রাসায়, নবীর মাদ্রাসাকে একটু সহযোগিতা করুন, যেখানে কোরআন মুখস্থ করা হচ্ছে। অত একজন বেনামিতে 1500 টাকা দিয়েছে, একটু আল্লাহর রাস্তায় আসুন। ও আমার মা বোনদের বলি রে, শোনো কান ভরে, ও আমার মা বোনদের বলি রে শোনো, স্বামী তোমার গরিব বলে স্বামী তোমার কম করো না রে স্বামীর উপরে। ও আমার মা বোনদের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী, এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী। স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী, বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি। ওরে বিয়ের পরে খাওয়া পরা, ওরে বিয়ের পরে খাওয়া পরা ঠিক মতো মোর নাই রে, থাকবো না তোর ঘরে। ও আমার বলি রে শোনো, স্বামী তোমার গরিব বলে স্বামী